গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। বাবার শরীর আগের থেকে অনেক ভালো আছে। আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই ছাদে গেছি কোনো কাজকর্ম না করে, কেন সকালবেলা উঠে দেখলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিল বাইরে যে প্রাণটা জুড়িয়ে গেল। তো উঠেই দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোট্ট ছোট্ট চেরি ফলগুলি। তবে এখন আর খুব ছোট নেই, দেখে বুঝতে পারছেন একটু বড় হয়ে গেছে, তবে পরিপূর্ণ কিন্তু এখনও হয়ে ওঠেনি, সেটা আপনারা বুঝেই যাচ্ছেন। জবা ফুলের গাছগুলি বেশ বড় হয়ে গেছে, তবে সেই ঝাড় মতন কিন্তু হয়ে ওঠেনি। তাই আপনাদের দাদাভাই বলছিল যে কিছু ডালপালা ছেটে দেবো। এদিকে দেখুন উচ্ছে গাছে একটা কড়ি এসছে, তবে মনে হয় এটা উচ্ছে না, করলা হতে পারে। আর বেগুন গাছগুলিতে কিন্তু বেশ সুন্দর বেগুন ধরেছে। তবে আজকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বেগুনটা, এইটা রান্না করেছি। তবে কি রান্না করেছি, কিভাবে রান্না করেছি চলুন দেখতে থাকুন, তাহলেই বুঝে যাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন লঙ্কা গাছটা, এই গাছের লঙ্কাগুলি যে পরিমাণে ঝাল, যারা প্রচুর অতিরিক্ত ঝাল খায় আমার মতন, তারাই হয়তো একটা গোটা লঙ্কা খেয়ে তৃপ্তি পাবে। আর না হলে যারা একদমই ঝাল খায় না বা কম ঝাল খায়, তারা যদি এক কামড়েই লঙ্কা মুখে দেয় তাহলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর এদিকে আমাদের ছাদের মধ্যে আম গাছের ডালগুলি চলে এসছে। ভেবেছিলাম হয়তো এই ডালগুলিতে বেশ সুন্দর মুকুল হবে আর আম হবে, ছাদ থেকে পাড়তে পারবো, কিন্তু কপাল খারাপ, বেশি আনন্দ করেছিলাম ওই জন্য আর হয়ে ওঠেনি। হিমসাগর গাছে কয়েকটা ডালে কুড়ি বলছি, আমের মুকুল ধরেছিল, তাতে আমও ধরেছে। আমি দেখালাম, জানি না আপনারা বুঝতে পারলেন কি না। আর এদিকে দেখুন আমাদের গাছে এঁচড় হয়েছে, তবে সব এঁচড়গুলি বুঝতেই পারছেন একদম নিচেই হয়েছে, ওপরের ডালে মাত্র কয়েকটা হয়েছে। তবে আজকে সকালবেলায় ঘুম ভেঙে গেছিলো জানেন তো, এই 4:30 পৌনে 5টা নাগাদ। ঘুম ভাঙতেই একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি, সেটা হচ্ছে অনলাইন থেকে আমরা সবাই মেকআপ, কসমেটিক্স, শ্যাম্পু, সাবান, জামাকাপড় বা ঘর সাজানোর জিনিস হোক বা ইলেকট্রনিক্স জিনিস হোক, রান্নার সরঞ্জাম হোক, এইসব কিনতে আমরা সবাই কিন্তু বেশি ভালোবাসি। তবে জানি না আমার মতন কারা সকালবেলা ঘুম থেকে উঠেই গাছ অর্ডার করে ফেলেন। 3খানা গাছ অর্ডার করে ফেললাম। একটা কাঁঠাল গাছ, মানে ওইটা বলছে যে ছোট্ট গাছে নাকি 12 মাসই কাঁঠাল হবে। জানি না কি হবে, তবে দেখে ভালো লাগলো, অর্ডার করে ফেললাম। একটা সবেদা গাছ আর একটা স্টার ফ্রুট অর্ডার করেছি, আর নয়তো জামরুল গাছ। মোটমাট 3টে না 4টে গাছ অর্ডার করেছি, সেগুলি আসার অপেক্ষা করছি। অর্ডার করেই তো আমার হাত খুসখুস করে যে কখন আসবে। ডেলিভারি ডেট দিয়ে দেয়, তবে আমাদের এখানে ডেলিভারিটা আমাদের এলাকার মধ্যেই হয় দেখে খুব বেশি দেরি হয় না, ডেলিভারি ডেটের আগেই আমি জিনিসপত্র পেয়ে যাই। গাছগুলির অপেক্ষায় রয়েছি। আর এদিকে দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু জামাকাপড়গুলি যে কেচেছি সেগুলি কিন্তু মেলে দিলাম। বিছনার চাদরটাও কেচে ফেলেছি। সকালে উঠে সবার প্রথম এক বালতি না কাচলে মনে হয় যেন দিনটা আমার শুরুই হয় না, এরকম একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এখন আমি এখানে সকালে টিফিন করে নিচ্ছি, কেন আজকে আপনাদের দাদাভাইয়ের ছুটি। বড় মেয়ের স্কুল ছুটি, ছোটো মেয়ের স্কুল আছে, ও যাবে। প্রথমে আজকে টিফিনটা দিয়েই চলুন শুরু করা যাক। আমি এদিকে তড়কা বসাবো। কালকে রাত্রিবেলায় তড়কার ডাল ভিজিয়ে রেখেছিলাম। তবে জানেন আমরা কিন্তু শুধু তড়কার ডাল দিয়েই তড়কাটা করি না, আমরা তড়কার ডালের সাথে দিই ছোলার ডাল, মটর ডাল আর মুসুর ডাল আর তড়কার ডাল, এই 4 রকম ডাল দিয়েই আমরা তড়কা করি। জানি না আপনারা করেন কি না, তবে যদি না করে থাকেন সমপরিমাণে 4 রকম ডাল ভিজিয়ে রেখে প্রেসারে একটা সিটি দিলেই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যায়। আর ঠিক যেভাবে তড়কা করে, প্রথমে ডিমটা ঝুড়ো করে নিয়েছিলাম, আর তারপরে তড়কার মশলাটা দিয়ে কষাচ্ছি। সাথে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একখানা বড় সাইজের টমেটো, অনেকটা রসুন কুচি, কিছুটা আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ভালো করে ভেজে নিয়ে তড়কা মশলা অ্যাড করে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে আর ডিম ঝুড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেবো। আবার নামানোর আগেও একটু তড়কা মশলা দিয়ে দেবো।
আমি তরকাটা এভাবেই করি, বিশ্বাস করবেন কি না জানি না, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। ওই শুধু তরকার ডালের থেকে আমার মনে হয় এই রকম ডাল দিয়ে মিশিয়ে তরকা করলে তার টেস্ট বেড়ে যায়। আর এখন আমি হোটেলেও বা যদিও আমরা বাইরের খাবার খাই না, তবে কোথাও ঘুরতে গেলে ঠেলে রাত্রিবেলা যখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা রুটি তরকাটাই খাই, তখন দেখেছি হোটেলেও এখন আর একরকম ডালে কিন্তু তরকা করে না, ওরা কিন্তু এই 5 রকম 4 রকম ডাল মিশিয়েই তরকা ডালটা করে। তো যাই হোক, রেসিপিটা শেয়ার করলাম। যদি কখনো ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে, তখন আমাকে কমেন্টে জানাবেন কেমন আপনারা খেয়েছেন। তো তরকাটা বসিয়ে নিয়ে আমি আগে অল্প করে কটা রুটি করে নেবো, কেন আজকে যেহেতু মেয়ের স্কুল ছুটি আছে, তো সেই কারণে মেয়ের ইংলিশ ম্যাম বলেছে আজকে সকালে পড়াবে, সকাল 9:30 থেকে। এদিকে আমার কাচাকুচি স্নান সব কিছুই হয়ে গেছে, আর এখন তরকাটাও বসিয়ে দিলাম। তরকাটা ফুটতে ফুটতে মেয়ের জন্য না, আমি তো অল্প কটা রুটি করতে পারি না, তাই বোধ হয় 5-6টা রুটি আগে করে ফেললাম, বাকি রুটিগুলি পরে করেছি। আর আপনাদের দাদাভাই ততক্ষণে বেগুনটা গাছ থেকে তুলে নিয়ে চলে এসছে। আর এদিকে আমার তরকাও দেখুন হয়ে গেছে, তরকাটা ফুটে গেছে আর বেশ ঘন ঘন করে কিন্তু নামিয়েও নিয়েছি। এদিকে রুটিগুলি সেকাও হয়ে গেছে, রুটিগুলি ভাজা হয়ে গেছে তাওয়াতে, এখন রুটিগুলি সেঁকে নেব। আর লাস্টের রুটিটা ওল্টাতে গিয়ে খুন্তির কোনা লেগে রুটিটা গেল ছিঁড়ে, তাই আর ফুলেও উঠলো না, তাই মনটা একটু খুঁতখুত হয়ে গেল আর কি, যে যা লাস্টের রুটিটা ফুললো না, তবে প্রত্যেক কটা রুটি কিন্তু বেশ সুন্দর টোপা টোপা হয়ে ফুলে উঠেছে। তবে আজকে না জানেন তো, বেশ 3-4 দিন ধরে আমাদের এদিকে সকাল থেকে কেন সারা দিন ধরে এত সুন্দর হাওয়া বইছে যে কি আর বলবো। বোনের ছেলেমেয়েরা মোটামুটি এখন ওদের জ্বর টরগুলি নেই, মানে ভ্যাকসিন দেওয়ার পরে মোটামুটি ঠিকই আছে। আর ওদিকে বাবার শরীরটাও ঠিক আছে। বাবা আজকের মাকে ফোন করেছিলাম যখন, মা বলল বাবা আজকে দোকান খুলেছে। আমি বললাম যাকগে, শরীরটা ভালো আছে দেখেই হয়তো খুলেছে। আসলে যারা দেখবেন কাজের মানুষ, তারা কিন্তু কাজ ছাড়া বেশি দিন ঘরে বসে থাকতে পারে না। যে কোনো প্রকারেই হোক, শরীর একটু ভালো থাকলে পরে কিভাবে সেই কাজটা কমপ্লিট করবে তার অপেক্ষায় থাকে। আমার বাবাকে দেখি তো ছোটোবেলার থেকে, শরীর খারাপ হলে হয়তো 2-1 দিন দোকান বন্ধ করলো, তারপরে কতক্ষণে দোকান খুলতে যাবে। আর আজকে আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। আসলে কাজবাজ তো থাকেই বাড়িতে, বলুন কাজ কি আর কম হয়? একটা সংসারের কম কাজ থাকে? শুধু কি রান্না করা, আর ছেলেমেয়ে মানুষ করা, তাদেরকে স্কুলে দিয়ে আসা, এটুক তো কাজ না, একটার পর একটা কাজ লেগেই থাকে। এক এক দিন দেরি হয়ে যায়, তবে আপনারা যে এত সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে নেন, আমার এত সুন্দরভাবে পাশে থাকেন, এটার জন্য সত্যিই আমি ভীষণ নিজেকে অ্যাপ্রিসিয়েট করি। বেশ সুন্দর কালকে অনেক কটা কমেন্ট এসছে, তো চলুন একে একে কমেন্টগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আপনারা দেখে নিন আমি আজকে শোল মাছের রসাটা কিভাবে করলাম, কোনো পেঁয়াজ রসুন ছাড়াই, আদা জিরে বাটা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে। শোল মাছ খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তো চলুন আপনারা রেসিপিটা দেখে নিন, আর আমি আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর কমেন্টগুলি শেয়ার করে ফেলি। মারিয়াম কুকিং চ্যানেল থেকে কমেন্ট করেছে, দিদিভাই কেমন আছো? মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গার্ডেন দেখে নিলাম। আমি ভালো আছি, আর এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কবিতা চৌধুরী চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, ভীষণ সুন্দর লাগলো ভিডিওটা, পুরো ভিডিওটাই দেখে নিলাম, পাশে থেকো। অবশ্যই পাশে থাকবো দিদিভাই, আর এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৌমির সারাদিন চ্যানেল থেকে সৌমি দিদিভাই কমেন্ট করেছে, আজকে বাচ্চাদের দেখে ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য, আর সেই প্রথম দিন থেকে আমার পাশে থাকার জন্য। ডেলি কুক অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য, আর এভাবেই আমার পাশে থাকার জন্য। আরও অনেকে কমেন্ট করেন, তবে প্রতিদিন তো সবার কমেন্ট পড়ে ওঠা সম্ভব না, তাই প্লিজ যাদের কমেন্ট পড়তে পারিনি তারা কিন্তু কখনোই রাগ করবেন না, আপনাদের নামও একদিন অবশ্যই আমার ভিডিওতে বলবো। তবে আজকের এত তাড়াহুড়ো করে মাছের ঝালটা বসাচ্ছিলাম, আর কড়াইয়ের
ওই কানার কাছে খুন্তিটা লেগে কড়াইটা প্রায় উল্টে যাচ্ছিল, তবে একটুর জন্য সামলে নিয়েছি, কিন্তু না হলেই আমার আজকে তরকারিটা নষ্ট হয়ে যেত আর জানি না কী অঘটন ঘটতো। তবে যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আর আপনাদের ভালোবাসায় খুব জোর বাঁচা বেঁচে গেছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে শোল মাছগুলি দিয়ে দিলাম, যে মাছগুলি ভেজে রেখেছিলাম। এবার মশলার সাথে মাছটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে আমি জলটা অ্যাড করব। তবে জানেন, এই মাছের তরকারিটার মধ্যে যদি একটু ডুমো ডুমো করে আলু কেটে দেওয়া যায় তাহলে কিন্তু আরোই ভালো লাগতো। তবে যেহেতু আমার এখন সুগারটা একটু বেশি আছে, তো সেই কারণে আমি আলুটা অ্যাভয়েড করলাম। আর ওদিকে আপনাদের দাদা ভাই একজনকে ভিডিও কলে দেখাচ্ছিল শোল মাছটা আমি রান্না করছি। একজন বলতে ওই যে বর্ধমানে মাস্টারমশাইয়ের বাড়ি, সেই মাস্টারমশাইয়ের ভাইপো বাবুদাদা ভিডিও কল করেছিল, তো সেখানে ভিডিও কলে আমাকে দেখাচ্ছিল যে দেখ শোল মাছ রান্না করছে। আর বাবুদাদাও বলছিল, তুই কিন্তু আর বলতে পারবি না আমাদের পাক্কা গৃহিণী, যে সেই ছোট্ট মেয়েটাকে বিয়ে করে এনেছি। তো দেখলেন শোল মাছ রান্না আমার কমপ্লিট। এখন আমি বসিয়ে দেবো ওই যে গাছের থেকে তুলে এনেছিল বেগুনটা, সেই বেগুন আলু কুমড়ো দিয়ে কলমি শাক চচ্চড়ি। জানেন তো, গরমকালে কলমি শাক খাওয়া কিন্তু বেশ ভালো। কলমি শাক আমাদের শরীর ঠান্ডা রাখে, পেট ঠান্ডা করে। ছোট বড় সকলকেই গরমের দিনে প্রতিদিন সম্ভব না হলেও মাঝে মধ্যে কিন্তু দুপুরের পাতে কলমি শাকটা রাখতেই পারেন। কখনো ভাজা করবেন, কখনো এইভাবে চচ্চড়ি করবেন। তবে এই চচ্চড়িটা কিন্তু রুটির সাথে সকালের টিফিনে খেতেও বেশ ভালো লাগে। দেখুন, কালো জিরে ফোড়ন দিয়ে আমি সবজিগুলি ভাজা করে নিলাম। ভাজা হয়ে যেতে পরিমাণ মতন লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, এবার এখানে আপনারা একটু চাইলে মিষ্টি অ্যাড করতে পারেন, আবার নাও করতে পারেন। এটা যেহেতু আমরা আজকে ভাতের সাথে খাবো, তাই এখানে আমি আজকের মিষ্টিটা অ্যাড করিনি। এমনি লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে কলমি শাকটাকে একটু বড় বড় করে কেটে দিয়েছিল আপনাদের দাদাভাই। তারপরে শাকটাকে দিয়ে দিয়েছিলাম, আর মজে যেতেই একটু ভাজা ভাজা করে নিয়েছি ভালো করে। আমার কলমি শাক চচ্চড়িটা কিন্তু রেডি হয়ে গেছিলো। আর একটা কথা আপনাদের সঙ্গে কালকে আমি শেয়ার করব, একটা খুব সুন্দর জিনিস, মানে আমার বেশ পছন্দ হয়েছে। আপনাদের দাদাভাই বেশ সুন্দর একটা ঝাড়বাতি কিনে এনেছে। আজকের আর হলো না, কেন আজকে এখনও পর্যন্ত লাগানো হয়নি ঝাড়বাতিটা, বলেছে রাত্রিবেলায় লাগিয়ে দেবে। কালকে তাই আপনাদের সঙ্গে শেয়ার করব ঝাড়বাতিটা। খুব যে বড় সেটা কিন্তু নয়। এদিকে দেখুন আমার কলমি শাকটা কিন্তু হয়ে গেছে, আর ওদিকে মেয়েকে নিয়ে স্কুলেও বেরোবো, তাই একটু তাড়া ছিল। আবার আপনাদের দাদাভাই তার ফাঁকে একটুখানি সিমুই বসিয়ে দিয়েছে, সেটাও আবার আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। টাটা।